নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের অনুরোধে বানাচ্ছি আলু পোস্ত মাইক্রোওয়েভ ওভেনে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন একদম ভিডিওতে চলে যায়। পোস্ত বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাইক্রোওয়েভ সেভ বাটি। এখন আমি এতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনারা সাদা তেলেও রান্নাটি করতে পারেন। এখন তেলটিকে আমি গরম করে নেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন। আমি এখানে তেলটা গরম করার জন্য টাইম দিচ্ছি 1 মিনিট। বাটিটি যদি এর থেকেও আরও বেশি মোটা হয় তাহলে আপনারা 2 মিনিট দিয়ে তেলটিকে গরম করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার বের করে নিচ্ছি। গরম তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি কিছু কালো জিরে। আপনারা এখানে লঙ্কা ফোড়নও দিতে পারেন, আবার কালো জিরের বদলে সাদা জিরেও ইউজ করতে পারেন। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এই কালো জিরে আর তেলের মধ্যে। আলুগুলোকে এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তো এইভাবেই কাটবেন, খুব বেশি বড় করে কাটলে সেদ্ধ হতেও একটু সময় লাগে মাইক্রোওয়েভ ওভেনে। এই তেলের মধ্যে আলুগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বন্ধুরা, মারাত্মক ঠান্ডা লেগে গেছে, ভয়েস শুনেই বুঝতে পারছেন। হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে, একটু কষ্ট করে বুঝে নেবেন। আলুগুলোকে খুব ভালো করে আমি এই নুন, তেল আর কালো জিরের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আমি আবারও বলে দিচ্ছি। আর আমি এখানে টাইম দিচ্ছি ফুল পাওয়ারে 5 মিনিটস। 5 মিনিট আমি টাইম দিয়েছি, কিন্তু 2.5 মিনিট পর বাটিটিকে আমি একবার বের করব। আলুগুলোকে একটু ওলট পালট করে দিতে হবে, তাহলে সব আলুগুলো সমানভাবে সেদ্ধ হবে। এবার তো গরম পড়তে শুরু করেছে, আর এই আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করা গরমের সময় খুবই কষ্টকর হয়। তো এরকম মাইক্রোওয়েভ ওভেনে মাঝে মধ্যে রান্না করে নেওয়াই যায়, যেরকম আলু পোস্ত, ডাল, ভাত এগুলো হয়েই যায়। তাহলে আমাদের নিজেদের গরমটাও কম লাগে আর ঘরটাও কম গরম হয়। 2.5 মিনিট হয়ে এসেছে। আমি এখন মাইক্রোওয়েভ ওভেনটাকে পজ করে দিচ্ছি। আর দেখুন 2 মিনিট 28 সেকেন্ড বাকি রয়েছে। তো এখন আমি বাটিটিকে বের করে নিয়ে একটু নাড়াচাড়া করে আবার ওই যেটুকু বাকি রয়েছে টাইম সেটুকু আবার দিয়ে দেব। মাইক্রোওয়েভ ওভেনে পোস্ত করার সময় প্রথমে 5 মিনিট যদি আলুগুলোকে এইভাবে একটুখানি কুক করে নেওয়া হয় জল ছাড়া, তাহলে এই আলুর মধ্যে যে কাঁচা রসটা থাকে সেটা পুরো শুকিয়ে যায়। তাতে করে আলুর কাঁচা গন্ধটাও আসে না। আর প্রথমেই যদি জলটা দিয়ে দেওয়া হয় তাহলে আলুগুলো সেদ্ধ হয় না, অনেক সময় লেগে যায়। পোস্ত বানাতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগে যায়, কিন্তু আমি যেভাবে করছি সেভাবে করলে 9 থেকে 10 মিনিটের মধ্যে পোস্ত একদম রেডি হয়ে যায়। আমি আবারও যেটুকু বাকি রয়েছে টাইম সেটা অন করে দিলাম। আলুগুলো পাশে সেদ্ধ হতে হতে আমি এখানে পোস্তর পেস্টটা বানিয়ে নেব। এখানে আমি 2.5 টেবিল চামচের মতো পোস্ত নিচ্ছি। পোস্তর পরিমাণটা একটু বেশি দিলে পোস্তটা খেতে বেশি ভালো লাগে। আর দিলাম একটা কাঁচা লঙ্কা, আর একদম অল্প পরিমাণে নুন দিচ্ছি। এবার পোস্তটা আমি পেস্ট করে নিচ্ছি। পোস্তটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন, পোস্তটা আমি খুব পাতলা কিন্তু করিনি, এইরকম রেখেছি। আর এপাশে মাইক্রোওয়েভ ওভেনে আলুটাও প্রায় হয়ে এসেছে। তো এটাকেও এবার বের করে নেব। বাটিটা এবার বের করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো কষানো হয়ে গেছে এবং আলুগুলো সেদ্ধও হয়ে এসছে। একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন আলু সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটাকে ভালো করে আলুর মধ্যে মিশিয়ে নিয়ে এবার আমি পোস্তটাকে দিয়ে দেব। এবার পোস্তটাকে খুব ভালো করে আমি আলুর সাথে মাখিয়ে নেব। আমি এখানে একটা মাত্র কাঁচা লঙ্কা ইউজ করেছি, আপনারা যেরকম ঝাল খান সেরকম লঙ্কা দিতে পারেন। পোস্তটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। দেখে আপনাদের মনে হতে পারে অনেকটা বেশি জল দেওয়া হয়েছে, কিন্তু পোস্ততে জলটা টেনে নেয়, তো তার জন্য একটু বেশি করে আমি জল দিলাম।
বাটিটি আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। আমি এবার টাইম দিচ্ছি 4 মিনিট। এই আলু পোস্ত গ্যাসে বানাতে গেলে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে, যেটা মাইক্রোওয়েভ ওভেনে বানালে মাত্র 10 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে। পোস্তটা হয়ে গেছে, আমি বার করে নিচ্ছি। আর এই যে দেখুন কতটা জল দিয়েছিলাম, আর এখন দেখুন কতটা জলটা টেনে নিয়েছে। এই সাইডগুলো অনেকটাই ড্রাই হয়ে গেছে, তবে ভেতরে কিন্তু জলটা একদম ঠিকঠাকই রয়েছে। তো জলটা একটু বেশি করে দিলে তাহলে একদম পুরো ড্রাই হয়ে যায় না। বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেন থেকে বের করে আলু আর পোস্তটাকে এইভাবেই ঠিক সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর আলুগুলো দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। তবে আপনারা যদি চান আর একটু পোস্তটা ড্রাই করবেন, তাহলে জলটা কিন্তু একটু কম দিতেই পারেন। এবার আমি পোস্তটিকে অন্য একটি বাটিতে ঢেলে নেব। মাত্র 10 মিনিটের মধ্যে মাইক্রোওয়েভ ওভেনে পোস্ত একদম রেডি হয়ে গেছে। উপর থেকে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও অবশ্যই একবার অন্তত বানান, আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের বানানো আলু পোস্ত। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।